শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি। 26 জনের স্কোয়াডের বাইরেও প্রস্তুত আছে আলাদা 5 ফুটবলার। যে কোনো মুহূর্তেই দলে আসতে পারে তারকা এসব ফুটবলার। এমনকি স্কালোনি তো ছুটিও বাতিল করেছে ইউরোপ কাঁপানো এক তারকার। তবে কেন স্কোয়াডে পরিবর্তন আনতে চান স্কালোনি, ফিফার নিয়মই বা এক্ষেত্রে কি বলছে, সবকিছুর বিস্তারিত প্রতিবেদন। 2022 কাতার বিশ্বকাপ জয়ের পর এবার শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে আর্জেন্টিনা। তবে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন কোচ লিওনেল স্কালোনি। যুক্তরাষ্ট্রে দলের ক্যাম্প শুরু হওয়ার পর থেকেই ফুটবলারদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছেন বিশ্বকাপ জয়ী এই কোচ। স্কোয়াডে নাম থাকলেই যে জায়গা নিশ্চিত এমনটা না, উল্টো 26 জন খেলোয়াড় ছাড়াও আলাদা করে প্রস্তুত রাখা হয়েছে 5 ফুটবলারকে। 1978, 1986 ও 2022 সালের পর চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। আর এই লড়াইয়ে আবেগের বশে গানা ভাসিয়ে পারফরমেন্স ও ফিটনেসের দিকেই নজর দিচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। আর এমন পরিস্থিতিতে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে কিছুটা দুশ্চিন্তা বাড়াচ্ছে ইনজুরিতে পড়া বেশ কিছু ফুটবলার। যদিও সেক্ষেত্রে অবশ্য বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রেখেছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপ স্কোয়াডের বাইরে রাখা হয়েছে 5 জন স্ট্যান্ড বাই ফুটবলারকে। তারা হলেন মার্কোস সেনেসি, এমিলিয়ানো বুয়েন্দিয়া, সান্তিয়াগো বেলেট্রান, নিকোলাস কাপালদো এবং ম্যাক্সিমো পেরোনে। বিশেষ করে এমিলিয়ানো বুয়েন্দিয়াকে নিয়ে আলোচনাটা একটু বেশি। বিভিন্ন আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের দাবি, স্কালোনি নিজেই তারকা এই ফুটবলারের ছুটি স্থগিত রাখতে বলেছেন। বিশ্বকাপ স্কোয়াডে থাকা কোনো খেলোয়াড়ের শারীরিক অবস্থার অবনতি হলে যে কোনো মুহূর্তেই ডাক পেতে পারেন এই অ্যাস্টন ভিলার মিডফিল্ডার। এছাড়াও রাইট ব্যাক পজিশনে মলিনা ও মন্টিয়েলের ইনজুরিতে দলের ভরসা হতে পারেন নিকোলাস কাপালদো। এমনকি তাকে নিয়ে বিশেষ পরিকল্পনাও করছেন কোচ লিওনেল স্কালোনি। কাপালদোকে তো বিশ্বকাপ স্কোয়াডের সাথেও নিয়ে গেছে আলবিসেলেস্তেরা। হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে একাদশেও দেখা যাবে তাকে। এদিকে স্কোয়াড পরিবর্তনের ক্ষেত্রে ফিফার নিয়মেও কিছুটা বাড়তি সুবিধা পেতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফার নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় গুরুতর ইনজুরিতে পড়লে দলের প্রথম ম্যাচের 24 ঘন্টা আগ পর্যন্ত তাকে পরিবর্তন করা যায়। এই নিয়মের আওতায় চিকিৎসা সংক্রান্ত প্রমাণপত্র জমা দিতে হয় এবং ফিফার মেডিকেল টিম সেটা যাচাই করে। সবকিছু ঠিক থাকলে পরিবর্তনের অনুমতি দেওয়া হয়। বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচ বাংলাদেশ সময় 17 জুন ভোরে আলজেরিয়ার বিপক্ষে। সেই হিসেবে 16 জুন ভোরের আগ পর্যন্ত স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকবে স্কালোনির হাতে। তবে যদি স্কোয়াডে পরিবর্তন আনতেই হয় তাহলে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না স্কালোনি। আগামী 10 জুন ভোরে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচ এবং অনুশীলন সেশনগুলো থেকেই পরিষ্কার হয়ে যাবে কোন খেলোয়াড় বিশ্বকাপের জন্য প্রস্তুত। বিশ্বকাপের ইতিহাসে শিরোপা ধরে রাখা সবসময় কঠিন কাজ। 1962 সালে ব্রাজিলের পর আর কোনো দলই এই কাজটা করতে পারেনি। স্কালোনি সেই ইতিহাস খুব ভালো করেই জানেন। তাই তো এবার নতুন করে এই ইতিহাস লেখার স্বপ্ন দেখছে আর্জেন্টাইন এই বস। আর এজন্যই 26 জনের স্কোয়াড সাজাচ্ছেন একেবারে নিজের মতো করে এবং একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছেন নিজের সেরা তারকাদের বাছাই করতে।